নমস্কার। 2025 সালে রাহুর গোচর বা ট্রানজিট ঘটছে। কোথায়? আপনার ভাগ্যভাবে, অর্থাৎ নবম ভাবে। পূর্বে রাহু কোথায় ছিল? আপনার কর্মভাবে ছিল। কর্মভাব থেকে শিফট করে আপনার ভাগ্যভাবে আসছে। এই যে রাহুর ট্রানজিট বা গোচর, মিথুন রাশির জাতক জাতিকারা জীবনে কি ফল পাবে? স্পেসিফিক মিথুন রাশির জাতক জাতিকাদের এই যে ঘটনাটা ঘটছে কখন? আগামী 18ই মে 2025 বিকাল 4টের সময় রাহু কর্মভাব থেকে শিফট করে ভাগ্যভাবে প্রবেশ করছে। রাহু দীর্ঘ 18 বছর পরে এই ঘটনাটা ঘটছে আপনার ভাগ্যভাবে, দীর্ঘ 18 বছর পরে। কেন? 2006 সালে অক্টোবর মাসে রাহু এইরকম গোচর করেছিল, আপনার ভাগ্যভাবে ছিল। 2006-এর পর 2025 সালে 18ই মে এই যে রাহুর এই গোচর মিথুন রাশি জাতীয়দের জীবনে কি ফল আনবে? সেই ফলটা শুভ হবে নাকি অশুভ হবে, না সতর্কীকরণ হবে? রাহুর এই যে গোচর, এই যে ফলাফল জানার আগে জানতে হবে রাহুটা কে, হুইস রাহু। রাহু জ্যোতিষ শাস্ত্রের গুরুত্বটা কেমন? রাহু আমাদের জীবনে কি প্রভাব রাখে, তার শেষে আলোচনা করব। রাহু যেহেতু আমরা ভাগ্যভাবে বা নবমভাবে প্রবেশ করছে, তার ফলে কি ফল পাবেন, এবং রাহুর যে 3টে দৃষ্টি আছে সেই দৃষ্টি অনুযায়ী কিও ফল পাবেন। টোটাল ডিটেলসটা আলোচনা করব রাহুর ভিডিও সম্বন্ধেটা, রাহুর সম্বন্ধে মিথুন রাশির জাতক জাতিকারা। তা প্রথমে আলোচনা করি রাহুটা কি। রাহু বলে জ্যোতিষ শাস্ত্রে কোনো গ্রহ নেই, অর্থাৎ প্রতিটা গ্রহের যেমন নিজস্ব সত্তা আছে, সেরকম কোনো সত্তা নেই রাহু। রাহু তাহলে কি? ইন্ডিয়ান মাইথোলজিতে বলছে রাহু হচ্ছে একটা দৈত্য রূপে দেখানো হচ্ছে, যে অসৎ উপায়ে অমৃত প্রাণ করেছিল এবং আমাদের সুদর্শন চক্রে, অর্থাৎ নারায়ণ তার সুদর্শন চক্রের দ্বারা তার গলাটাকে কেটে দিয়েছিল। এই গলার উপরের অংশটা রাহু আর নিচের অংশটা কেতু বলা হচ্ছে। আর জ্যোতিষ শাস্ত্রে কি বলছে? এই রাহু হচ্ছে একটা গাণিতিক বিন্দু, যে বিন্দুটা দূরবীন দ্বারা দেখাও যায় না, কিন্তু একটা বিন্দু হলে তার শুরু আর শেষ থাকে। তো এই শুরুটাকে বলা হচ্ছে রাহু আর শেষটাকে বলা হচ্ছে কেতু, অর্থাৎ হেড অফ ড্রাগনস কে রাহু বলা হচ্ছে, আর টেল অফ ড্রাগনস, এই টেল অফ ড্রাগনস কে বলা হচ্ছে কেতু। তাহলে রাহু কেতু কি একটা ধারণা আপনাদের মধ্যে আশা করছি হয়ে গেল। জ্যোতিষ শাস্ত্রে এই রাহুর গুরুত্বটা কত? জ্যোতিষ শাস্ত্রে রাহুর গুরুত্ব অপরিসীম। যা কিছু প্রকাশের দিক নির্দেশ করে রাহু, আর যা কিছু গোপন দিক নির্দেশ করে কেতু। রাহু কি আর কেতু কি ধারণা হলো, এবং গোপন দিকটা হচ্ছে মানে কেতু, আর প্রকাশের দিকটা হচ্ছে রাহু। রাহু নির্দেশ করে ভোগ লালসা, স্বার্থপর, আকাঙ্ক্ষা, ক্ষুধা, দুর্দমনীয়, পিপাসা, এইগুলো নির্দেশ করে রাহু। রাহুর প্রতিরূপক হলো ছিন্নমস্তা, অর্থাৎ ছিন্নমস্তা দেবী হচ্ছে রাহুর ইষ্ট দেবী। রাহুর ইষ্ট দেবী হচ্ছে ছিন্নমস্তা। রাহু পুরো রাশি চক্র, অর্থাৎ মেষ থেকে মীন রাশি পর্যন্ত এই যে 12টা রাশি ঘুরতে সময় লাগে 18 বছর, আর একটা রাশি থেকে 8টা রাশি চেঞ্জ করতে সময় লাগে 1.5 বছর, অর্থাৎ 18 মাস। অর্থাৎ আপনার 18 মাস ধরে রাহু কর্মভাব ছিল, কর্মভাব থেকে শিফট করে আপনার ভাগ্যভাবে প্রবেশ করছে 18ই মে 2025 বিকাল 4টের সময়। রাহু জ্যোতিষ শাস্ত্রে শুরু হওয়ার পর থেকে রাহুকে কয়েকটা ঘরকে উচ্চস্থান, কয়েকটা নিচস্থান, কয়েকটি ঘর মূল ত্রিকোণ স্থান সেট করেছে, কয়েকটি ঘরে। স্পেসিফিক রাহু উচ্চস্থ হচ্ছে মিথুন রাশিতে, নিচস্থ হচ্ছে ধনু রাশিতে, মূল ত্রিকোণ হচ্ছে কুম্ভ রাশিতে। মূল ত্রিকোণ হচ্ছে কুম্ভ রাশি, অর্থাৎ রাহু কুম্ভ রাশিতে গোচর করছে। মূল ত্রিকোণ হচ্ছে রাহু কয়েকটা গ্রহের সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে, অর্থাৎ খুবই মিত্র। কি কি? সেটা হচ্ছে শুক্র আর শনি। শুক্র শনির সঙ্গে রাহুর কম্বিনেশন খুব ভালো। রাহু দুটো গ্রহের সঙ্গে না শত্রু না মিত্র, অর্থাৎ সমচোখে দেখে। কোন দুটি গ্রহ? বুধ আর বৃহস্পতি। এই বুধ আর বৃহস্পতি সমচোখে দেখে রাহু। রাহু 3টে প্ল্যানেট, অর্থাৎ সূর্য, চন্দ্র, মঙ্গল, এই 3টে প্ল্যানেটের সঙ্গে রাহুর সম্পর্ক ভালো না, অর্থাৎ খারাপ, মানে হচ্ছে অশুভ। এদের সঙ্গে রাহুর কম্বিনেশন ভালো না, শত্রুতা রয়েছে। তাহলে রাহুর এই সম্বন্ধে জানা হলো। রাহুর আমি বলেছি 3টে দৃষ্টি আছে, পঞ্চম, নবম, দ্বাদশ। যদিও অনেক জ্যোতিষ বলেন সপ্তম দৃষ্টি,
কিন্তু সপ্তম দৃষ্টি হয় না। কারণ একটা যদি রাহু কেতুকে যদি আমরা ইন্ডিয়ান মাইথোলজি অনুযায়ী ভাবি, রাহু কেতুকে যদি একটা দৈত্য দেখি, তাহলে গলাটা হচ্ছে আপনার যেখানে বসে আছে তার ধরটা তো সপ্তমে বসে আছে, তাহলে সে তো একটা পুরো সত্তা, একটা সত্তার মধ্যে সে রয়েছে। সে কেন নিজেকে দেখবে? দেখবে তো সামনের কোনো বিষয়বস্তুকে। নিজের বিষয়বস্তু কেউ তো মানুষ ওইভাবে দেখবে না প্রথমত। দ্বিতীয় নম্বর হচ্ছে ইনার প্ল্যানেট, আউটার প্ল্যানেট। ইনার প্ল্যানেট কি কি হচ্ছে? সূর্য, চন্দ্র, বুধ, শুক্র, এদের হচ্ছে সপ্তম দৃষ্টি আছে। আউটার প্ল্যানেট মঙ্গল, বৃহস্পতি, শনি, পৃথিবীর বহির্কক্ষ যে গ্রহগুলো আছে তাদের হচ্ছে তিনটে করে দৃষ্টি আছে, পঞ্চম, সপ্তম আর নবম। পঞ্চম, সপ্তম, নবম, তার তিনটে করে দৃষ্টি দিয়েছে। কারো দশম দৃষ্টি দিয়েছে, শনির দশম দৃষ্টি, আর মঙ্গলে তোমার মূলত তিনটে করে দৃষ্টি আছে। সেখানে রাহুর কেন চারটে দৃষ্টি হবে? প্রশ্ন থাকতে পারে তো। তাহলে রাহুর সেই হিসাবে চারটে দৃষ্টি হয় না। রাহুর দৃষ্টি হচ্ছে পঞ্চম, নবম আর দ্বাদশ। তাই এই ছিল রাহু সম্বন্ধে। রাহু হচ্ছে আমাদের জীবনে কি প্রভাব রাখে, পরপর স্টেপ ওয়াইজ আলোচনা করি। রাহু হচ্ছে আমাদের জীবনে প্রভাব রাখে, বিশেষ করে মনের ওপর প্রভাব রাখে। কি কি? ভোগ বাসনা, ভোগজনিত সুখ দুঃখ, অতৃপ্ত বাসনা, ক্ষুধা তৃষ্ণার অনুভূতি, ইন্দ্রিয় পরায়ণতা, স্বার্থপরতা, আত্মসর্বস্বতা, সৌন্দর্যবোধের অভাব, আধ্যাত্মিকতার অভাব, সব জিনিস আকস্মাৎ মানে অকস্মাৎ করা বা আত্মসাৎ করবার ইচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের মনের ওপর প্রভাব রাখে। রাহু আমাদের ভাব জগতে কি প্রভাব রাখে? রাহু আমাদের ভাব জগতে প্রভাব রাখে অসংযত ভোগ, স্বার্থ, স্থূলতা, কদর্যতা, অশ্লীলতা, অশিষ্টতা, দুর্বিনয়, পৌশাচিকতা, অসুচিতা, দুর্নীতি, আত্মসর্বস্বতা, এইগুলো নির্দেশ করে আমাদের ভাব জগতে। রাহু আমাদের বাহ্য জগতে কি প্রভাব রাখে? ভোগী ব্যক্তি, মলিন ও কুৎসিত বেশধারী ব্যক্তি, আত্মপরায়ণ, ইন্দ্রিয় পরায়ণ ব্যক্তি, লম্পট, বেশ্যা, চণ্ডাল, পৌতালিকতা, অসুচি ব্যক্তি, পশু প্রকৃতি ব্যক্তি, কুৎসিত জঘন্য স্থান, দ্রুত ক্রীড়া ও দ্রুত স্থান, চোর, দস্যু, পরধন হারক প্রভৃতি। কেন এটা আলোচনা করলাম? কারণ রাহু কি ফল দেয় তারপরে আপনি বুঝতে পারবেন। যাই হোক, রাহু কুম্ভ রাশিতে এন্ট্রান্স করছে, অর্থাৎ আপনার ভাগ্যভাবে এন্ট্রান্স করছে। দীর্ঘদিন রাহু আপনার কর্মভাবে ছিল। আগামী 18 মে 2025 বিকাল 4টের সময় রাহু কুম্ভ রাশি থেকে মীন রাশিতে ত্যাগ করে আপনার কুম্ভ রাশিতে এন্ট্রান্স করছে, অর্থাৎ কর্মভাব থেকে ত্যাগ করে আমরা ভাগ্যভাবে প্রবেশ করছি। রাহুর এই গোচর শুভ ফল পাবেন না অশুভ? যাই হোক, রাহু এই যে গোচরটা ঘটছে বা শিফট করছে ভাগ্যভাবে, এর ফলে আপনি যে ফলটা পাবেন সেটা হলো রাহুর এই গোচর আপনার আধ্যাত্মিকতা ভাবটা কমাবে। কারণ নবম থেকে ভাগ্য ভাব বিচার করা হয়, আধ্যাত্মিকতা বিচার করা হয়। আপনার ধর্মীয় ভাবটা কেমন হবে, সেই আধ্যাত্মিকতা ভাবটা কম তৈরি করে ভোগ বাসনা ভাবটা বৃদ্ধি ঘটাবে। রাহু রাহু হচ্ছে ভোগ বাসনা বেশি দিয়ে থাকে। রাহু ভাগ্যভাবে থাকার কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে ভোগের বাসনাটা বৃদ্ধি ঘটবে, যেমন তেমনি যারা ভ্রমণ পিপাসু আছে, ভ্রমণ পিপাসু যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা, তাদের প্রচুর ভ্রমণ দিতে সাহায্য করবে। এই সময় আপনার উদ্দেশ্যবিহীন কিছু ভ্রমণও করতে চাইবেন, কারণ ভাগ্যভাবে রাহু প্রচুর ভ্রমণ দিয়ে থাকে। ভাগ্যভাবে রাহু আপনার একটা লাইফস্টাইল চেঞ্জ করবে। লাইফস্টাইল কেন? আপনার একটা ভাগ্যের পরিবর্তন ঘটাবে। কারণ রাহু দীর্ঘদিন কর্মভাবে থাকার ফলে আপনার কর্মস্থানে যে সমস্ত সমস্যাগুলো ফেস করছিলেন, সেই ফেস থেকে এবার হলেও আপনি কিছুটা রিকভারি করবেন ভাগ্যভাবে এন্ট্রান্স করার কারণে। এবার আমি বলেছি যে রাহু তিনটে দৃষ্টি কি কি ফল পাবেন। প্রথম হচ্ছে রাহু পঞ্চম দৃষ্টি দ্বারা দেখছে কোথাও? আপনার রাশিকে। আপনার রাশিকে দেখবে। এর ফলে আপনার রাশিকে রাহু দৃষ্টি যা আপনার ইন্দ্রিয়গুলো, এই ইন্দ্রিয়ের যে অনুভূতিগুলো প্রবল আকারে বৃদ্ধি পাবে। এবং রাহু দৃষ্টি যেহেতু আপনার রাশিতে পড়ছে, ফলে আপনার বিশেষ প্রতিষ্ঠা পেতে সাহায্য করবে, বিশেষ প্রতিষ্ঠা। এবং এই সময় হঠাৎ কোনো অর্থ বা অকস্মাৎ কোনো অর্থ পেতে সাহায্য করবে বা ঐশ্বর্য পেতেও সাহায্য করবে। মিথুন রাশি যেহেতু বলেছি মানে কি রাহু উচ্চস্থ হয়, রাহু যেহেতু উচ্চস্থ হয়, তাই মিথুন রাশি রাহুর দৃষ্টি পড়ছে, ফলে মিথুন রাশির জাতীয় দিকের মধ্যে একটা ব্যক্তিত্বের প্রবল আকার বৃদ্ধি পাবে, ব্যক্তিত্বের বৃদ্ধি ঘটবে। এবার রাহু তার নবম দৃষ্টি দ্বারা কোথায় দেখবে?
ভাগ্যভাবে রাহু নবম দৃষ্টিতে দেখছে কোথায়? আপনার পঞ্চম ভাবকে দেখবে। পঞ্চম কি? স্নেহ প্রীতির ব্যাপারটা দেখা হয়। ফলে এর ফলে স্নেহ প্রীতির ব্যাপারে আপনার মধ্যে একটা প্রবল আকারে বৃদ্ধি পাবে। স্নেহ প্রীতির ব্যাপারে অপোজিট সেক্স, আপনি যদি ছেলে হন, মেয়ে হলে ছেলে, অপোজিট সেক্স আপনার প্রতি বেশি আকৃষ্ট হবে, বা আপনি তাদেরকে একটা আকর্ষণ করতে পারবেন, ফিল করতে পারবেন। প্রণয়ের প্রতি আপনি বেশি আগ্রহ প্রকাশ করবেন এই সময়, প্রণয়ের প্রতি। পঞ্চমে রাহু দৃষ্টি যা আপনার মধ্যে জুয়া বা লটারি দ্বারা, যারা জুয়া কিংবা লটারির সঙ্গে লটারি কাটছেন দিন প্রতিদিন, তাদের এই সময় কিছুটা অর্থ প্রাপ্তি ঘটবে। জুয়া বা লটারির দ্বারা কিছু অর্থ প্রাপ্তি ঘটবে বা লাভবান হতে পারে। ভাগ্যভাবে রাহু নবম দৃষ্টি দ্বারা, বা নবম হলো দ্বাদশ দৃষ্টি দ্বারা দেখবে কোথায়? আপনার অষ্টম ভাবকে দেখবে, অর্থাৎ আপনার আয়ু ভাবকে দেখবে। এর ফলে আপনি নিজের প্রতি একটা অত্যাচার, নিজের অত্যাচার, অনিয়ম বা অবহেলার কারণে আপনার স্বাস্থ্যের হানি ঘটতে পারে নিজের প্রতি। অষ্টমে রাহুর দৃষ্টি যা উত্তরাধিকার সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে শুভদায়ক না। তবে এই সময় আপনি একটু সাবধানে থাকবেন, কারণ রাহু যেহেতু অষ্টমের দৃষ্টি করছে, ফলে চুরি বা প্রতারণা দ্বারা কিছু অর্থ হানি ঘটতে পারে, চুরি বা প্রতারণা দ্বারা। এই ছিল রাহুর ডিটেলস আলোচনা করলাম। মিথুন রাশির জাতক জাতিকারা জীবনে কি ফল পাবেন, শুভ না অশুভ, ডিটেলস আলোচনা করলাম। তথ্যগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে পারেন, আর যদি চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করতে পারেন, আর যারা জন্মগোষ্ঠী বিচার করতে চান উপরে যে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন। নমস্কার।